নমস্কার বন্ধুরা, ঢ্যাঁড়স রান্না করব আজকে। এই যে ঢ্যাঁড়স একটা পাত্রে নিয়েছি। এই যে দেখুন, ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি রান্না করব। দেখুন, কড়াই গরম করে নিচ্ছি, সর্ষের তেল গরম করে নেব। পেঁয়াজ কুচিয়ে রান্না করব ঢ্যাঁড়সের তরকারি। তেল গরম করে নিলাম, কালো জিরে ফোড়ন দিচ্ছি। সর্ষের তেল গরম করে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে রসুনগুলো কুচিয়ে নিলাম। রসুনগুলো ভেজে নেব। রসুন ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। টমেটো ভেজে নিচ্ছি। রসুন ভাজা, টমেটো ভাজা, পেঁয়াজ ভাজা এবং কালো জিরে ফোড়ন দিলাম। ধনেগুলো ভেজে তারপরে বেটেছি এবং কাঁচা লঙ্কা, ধনে কাঁচা লঙ্কা বেটেছি। ধনে ভাজা মানে ধনেটা শুকনো খোলাতে ভেজে নিয়ে রোস্ট করে তারপরে বেটে নিলাম, এবার বেটে কাঁচা লঙ্কা বেটে দিলাম। তারপর মশলাগুলো তো কষে নিলাম, মশলা কষে নিয়েছি, কাঁচা গন্ধ নেই, কষে নিলাম মশলা। এখন ঢ্যাঁড়সগুলো এবারে দেবো, ছেড়ে দেবো কষা মশলার সঙ্গে। ঢ্যাঁড়সগুলো এখন ছেড়ে দিচ্ছি। মশলা কষে নেওয়া হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা কম আছে, রান্না ভেজে নিলাম, কষে নিলাম, কম আছে করে রেখেছিলাম যখন ভেজে নিলাম। জল দিলাম, এখন সামান্য জল দিলাম। মশলা কষে নিয়েছি, এখন ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিয়েছি, ভেন্ডিগুলো, তারপরে সামান্য জল দিলাম। নেড়ে চেড়ে কুক করছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিলাম। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। একটা লাইক করবেন বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। ঢ্যাঁড়সের তরকারি, ভেন্ডির তরকারি কেমন হয়েছে বলবেন। শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা। সবাই কেমন হয়েছে বলবেন তাহলে। হ্যাঁ, কোথা থেকে বলছেন জানাবেন। ঢ্যাঁড়সের তরকারি বা ভেন্ডির তরকারি এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, স্বাদ ভুলতে পারবেন না। এত ভালো তরকারি, এমন ভালো তরকারি যে দেখবেন আঙুল চেটে খাবেন, চেয়ে চেয়ে খাবেন, সবাই চেটে পুটে খাবেন। এইভাবে ঢ্যাঁড়সের তরকারি রান্না করে একবার খেয়ে দেখুন, একদম স্বাদ ভুলতে পারবেন না। দুর্দান্ত রেসিপি। নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি। খুব সুন্দর খেতে এইভাবে ঢ্যাঁড়সের তরকারি। রসুনগুলো ভেজে দিয়েছি, একটা সেন্ট পাচ্ছি, মানে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, খুব সুন্দর একটা ফ্লেভার, দারুণ সুন্দর ফ্লেভারটা পাচ্ছি। কসুরি মেথি পাতা দিচ্ছি। জল দিলাম, এখন 5 মিনিট হবে, একটা ঢাকনা দিয়ে দেবো। পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি, হয়ে গেছে 5 মিনিট। সেদ্ধ হয়ে গেছে, একদম ঢ্যাঁড়সের তরকারি নরম হয়ে গেছে, গলে গেছে ঢ্যাঁড়সগুলো, একদম ভেঙে যাচ্ছে।
তেজপাতাও দিয়েছি একটা। এই যে ঢ্যাঁড়সগুলো এত এত বেশি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো, ভেন্ডিগুলো। এই যে দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের তরকারি রান্না করে নিচ্ছি আজকে। খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি, দারুণ সুন্দর ফ্লেভার। ঢ্যাঁড়সের তরকারি খেতে অসাধারণ। এই ভেন্ডির তরকারি না বন্ধুরা, খেতে অসাধারণ হয়ে গেছে। একটু ঝোল ঝোল করেই নামিয়ে নেব। নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে একদম ঢ্যাঁড়সগুলো। হয়ে গেছে দেখুন, গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি। এই যে দেখুন, খেতে কিন্তু অসাধারণ, জানেন তো বন্ধুরা।